আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমরা আমাদের শক্তি দিয়ে প্রত্যাহার করাইতে বাধ্য করব, কারো দয়ায় না, যাতে এই কথা না বলতে পারে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমি জিয়র রহমানের ছেলে, এই কথা শেয়ার করতে পারবো না। এই এক আওয়ামী লীগের ব্যান্ড করুক ভাই, তালি বাজান, পেরেক ঠুকুক বিএনপি, বহুদলীয় গণতন্ত্র তো আর কইতে পারবেন না আপনি। আপনি বলতে পারবেন এরপরে মৌলবাদী গণতন্ত্র। আওয়ামী লীগ অন্তত এই দায়ী থেকে মুক্তি পেয়ে যাবে যে হ্যাঁ আমরা তোদের দয়াই করি না, আমরা আমাদের শক্তিতে করছি। এই জন্য বলি ব্যান্ড করলে আর কি হবে, কিছুই হবে না। এসব ব্যান্ড আরো কিছু করতে চেষ্টাও হবে না। আওয়ামী লীগ মানুষ, এই যে দরিদ্র শ্রেণীর কিছু মানুষ আছে না, একদম হত দরিদ্র যারা, তাদের কারণে আওয়ামী লীগ বারবার আসবে। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, ইউনূস সরকারের সময় যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে সংসদে একটা বিল নিয়ে আসছে বর্তমান বিএনপি সরকার। সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশ সেটি আসছে এবং সংশোধিত আকারে আসছে। একদম সরাসরি ইউনূস সরকারের সময়ে যেভাবে দেয়া হয়েছে ঠিক সেইভাবে না, কিছুটা সংশোধিত, যে কারণে এখানে কেউ কিছুটা রহস্য খুঁজে বেড়াচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হলো, আসলেই কি আওয়ামী লীগের কার্যক্রম এই সংসদে আইন করেই কি নিষিদ্ধ করা হচ্ছে? এটি কি আদৌ কি করবে বলে আপনি মনে করেন? নিষিদ্ধ সংগঠন তো বাংলাদেশে অনেকগুলো ছিল, সব কি মেরে ফেলতে পারছেন? আর আওয়ামী লীগের তো বিশাল জিনিস, বাংলাদেশের জন্ম, ইতিহাস, সংবিধান, পতাকা, এগুলো সবগুলোর সাথে আওয়ামী লীগ জড়িত। এই জন্য আপনাদের বলি যে আওয়ামী লীগের কোন কোন অবদানকে তোমরা অস্বীকার করবে? পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে হলে আওয়ামী লীগের কথা কইতে হবে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন ওই যে ইয়েটা বাইরে হবে, ধোঁয়াটা, তখনও কইতে হবে এটা আওয়ামী লীগ আমলে। আপনার থার্ড টার্মিনালে যখন একজন বিদেশ থেকে লোক যায়, যখন এই কাম দেখবে, তখনও কইতে হবে আওয়ামী লীগ। যখন ঢাকা শহরের ফ্লাইওভার গুলোর উপর দিয়ে উঠবেন, তখনও আপনাকে বলতে হবে আওয়ামী লীগ। আপনি করতে পারেন পদ্মা সেতুর নাম এখন খালেদা সেতু করতে পারেন, ওই আপনার বিমানবন্দরের নাম জিয়া বিমানবন্দর আগের জায়গায় আনতে পারবেন, যমুনা সেতুর নাম তারেক সেতু করতে পারবেন। আপনি সবগুলা ফ্লাইওভারের নাম আপনারা বিভিন্ন নাম দিতে পারবেন, কিন্তু পাবলিক ভুলবে না যে কোনটা কার আমলে। আওয়ামী লীগ বিরোধী দলে যে কি জিনিস, এইটা এই এখনকার যারা আছে জেনজেডও বুঝতেছে না, বা এখনকার যারা আছে তারাও বুঝতেছে না। কারণ ওনারা এখন বুঝতেছে যে ওই যে টিকটক দেখলাম, এই যে টক শো দেখে কি লাভ, ধর দুইটা টিকটক দেখি, আচ্ছা আপনি বক বকাইতেছেন, মোবাইল নিয়ে বইয়া রয়েছে, কি কয় শুনেও না, ওইটাও বুঝে না, এটাও বুঝে না, চালাইতেছে। এত বড় একটা দলকে নিষিদ্ধ, আপনি যেটা বলছেন যে 10,000 পোলাপাইনও যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, 10,000 আন্ডারগ্রাউন্ডে চলে গেলে অবস্থাটা কোথায় দাঁড়াবে বলেন? এবং এটা যে যাবে 1000% আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ যে ছেলেটা বাবা মা হারাবে বা ফ্যামিলি হারাবে, ঘর বাড়ি চলে যাবে, সে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আর আন্ডারগ্রাউন্ডে চইলা গেলে পোলাপাইন যদি সে, এখনো তো অনেককে আন্ডারগ্রাউন্ডেই থাকতে হচ্ছে, রাশেদ হায়দার আপনাকে অ্যাড করে দিই, এখনো অনেকে শুধু ওরা কোনো অ্যাকশন নিচ্ছে না, কিংবা ওরা কোনো হামলা করতেছে না, নীরব আছে। মাসুদ ভাই, এই আন্ডারগ্রাউন্ড সে আন্ডারগ্রাউন্ড না, যে আন্ডারগ্রাউন্ডের কথা বলতেছি সে আন্ডারগ্রাউন্ডে আপনার তখন পোলাপাইন, ওই যে বাংলাদেশে কি কি জানি জর্দা আছে না এখন, যৌবন বাহার, চেমন বাহার, কালাবাহার, জর্দার টিন, খালি টিন খোঁজা শুরু করবে। ওই 10,000 বা 15,000 20,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যায় লাল ট্যাপ খোঁজা শুরু করবে, ইলেকট্রিকের লাল ট্যাপ। হয়তো অনেকে বলতে পারবে না, আপনি হয়তো বলতে পারবেন, রফিক ভাই হয়তো বলতে পারবে যে কি এগুলো করবে। এই পোলাপাইন 24 আগস্ট মানে জুলাই আগস্ট, যেসব লোকগুলো এখন দেখছেন জুলাই আগস্টে কি হয়েছে, তা আওয়ামী লীগের ভিতরে তো এখনো অনেকে আছে যারা বুঝছে যে জুলাই আগস্টে কি হয়েছে। তারা যদি এখন আর লগি বইটার আন্দোলন আর করবে না, লগি বইটার আন্দোলনের জায়গায় যদি 3000 মিটার দূর থেকে কিভাবে কি করা যায় সেই প্রস্তুতি যদি নিয়ে নেয়, কি করবেন আপনি? এখন আর কেউ যায় বাসের ভিতরে ঢুকে আপনার পেট্রোল ঢেলে আগুন জ্বালানো লাগবে না তো, 200 টাকার ড্রোনের ভিতরে কিছু একটা দিয়েই রিমোট কন্ট্রোল দিয়ে চাইপা দিবে নিরাপদ দূরত্ব থেকে, কি করবেন? তো এই ব্যান্ড করলে ধরতে পারবেন না, কিন্তু ব্যান্ড না করলে আপনি কইতে পারতেন যে এই ব্যাটা করছে, ব্যান্ড করছেন, আওয়ামী লীগ তো রাস্তাতেই নাই, এত ব্যান্ড।
সব তো ঢুকাইতেছেন, তো আওয়ামী লীগ করছে, এটা আপনি খাওয়াবেন কেমনি এরপরে মানুষের? এটা তো নিষিদ্ধ করে দিছেন, খাওয়াবেন কিভাবে? তালেবানরে নিষিদ্ধ করছে, সারা পৃথিবীতে তালেবান নিষিদ্ধ ছিল না? সে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করছে না আমেরিকা। মনে আছে নরেন্দ্র মোদীকে কসাই বলা হয়তো, কোন জায়গার জানি, কোন অঞ্চলের কসাই বলতো তো নরেন্দ্র মোদীকে। যে সেই নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হইলে আমেরিকা তারে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই? নরেন্দ্র মোদী তো নিষিদ্ধ ছিল। এই যে তারেক রহমান এখনো নিষিদ্ধ না আমেরিকাতে, কিন্তু ওনার মেয়ে গেছে, ওনার ওয়াইফ গেছে না? তারেক জিয়া সেপ্টেম্বরের ভিতরে জাতিসংঘের মিটিং এ যাবে না, উঠাই নিবে না? আপনি কি করবেন? ওই জন্য বলতেছি আপনি কি কি করবেন, যত করবেন তত আওয়ামী লীগের জন্য ভালো হবে। আরেকটা আওয়ামী লীগের জন্য ভালো হবে কি জানেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখনো যেসব হাইব্রিড গুলো আওয়ামী লীগের ভেতরে আছে, এখনো যেসব দুশ্চরিত্রের লোকগুলো আছে, এগুলা এই ব্যান্ড হইলে 6 মাসের ভিতরে বাইরে যাবে। আবু সাইদের মতন লোক, আবু সাইদ সাহেবের মতন লোক যদি বিএনপির জয়েন করতে পারে নির্বাচন আগে, তারা নিয়ে কথা বলছে কোথাও দেখছেন? খুব একটা। আমরা 10-15 জনে কিছু পোস্ট দিয়েছিল, কেউ মনেও রাখে নাই। ঠিক আওয়ামী লীগ থেকে এখন দেখবেন যে গণহারে ফুল দিয়ে দিয়া জয়েন করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, তখন বলে যে হ্যাঁ নিষিদ্ধ হয়ে যেতেছে, চলো চলো ওইদিকে যাই। আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। নিষিদ্ধ হয়ে তো আপনি তো এমনি রাখবেন না, আপনি তো পিটাইবেন, পুলিশ বিডিআর আর্মি পিটাইবেন। এখন আওয়ামী লীগের পোলাপাইনের মাথায়, সমর্থকদের মাথায় একটা জিনিস ঢুকে আনো বাবারা, আমাদের শত্রু বিএনপিও না, আমাদের শত্রু জামাতও না। এখন আমাদের চোখের সামনে শত্রু হবে পুলিশ বিডিআর আর আর্মি। ফাইট করতে হবে এই তিনটার লগে। এই তিনটার লগে যদি ফাইট করতে পারো তাইলে কাবার। কারণ জামাত বিএনপি দৌড়াইতে বা সারা জীবন পয়রা আছে, এই তিনটারে পয়লা দৌড়ানি লাগাও। আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখনো ওই যে বলেন যে পুলিশ হত্যার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই, আমি তাদের বলো যে এই হত্যার বিচার চাই লাভ নাই। যার বিয়ে তার খবর নাই, পাড়া বর্ষের ঘুম নাই। পুলিশ এত পুলিশ মারা গেল, ওই 3800 পুলিশ, পুলিশ সদস্যরাই কয় না। এটা মাসে মামা বাড়ির দরদ বেশি গেছে গা। না রাশেদ হায়দার ভাই, এই যে নিষিদ্ধ করার বিষয়টা এখনো শতভাগ নিশ্চিত না। ওইখানে বলা হয়েছে যে অধ্যাদেশটা, হ্যাঁ জি, ডক্টর ইউনূসের সময় যে অধ্যাদেশটা করা হয়েছিল, ওইটাকে এই সরকার এসে একটা সংশোধন করবে, এবং সংশোধন করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যেই অথরিটি কাজগুলো করে, সরকার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা সংশোধন করবে। ওটাতে কিছু আপত্তি আছে সরকার সংশোধন করা, মানে বর্তমান সরকারের আগের ওই আদেশের উপরে কিছু আপত্তি আছে, ওগুলো তারা সংশোধন করে একটা সুন্দর পজিশনে এনে তারপর সেটা সংসদে বিল আকারে পাশ করবে, যাতে ভবিষ্যতে জামাতকে নিষিদ্ধ করা যায়, বিএনপি কে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, আরো আরো যেসব দল আছে ওদেরকেও নিষিদ্ধ করা যায়। এটা তো ভালো। আমি মনে করি ওখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। প্রথম বলছিলাম এমনও হইতে পারে যে এরা হয়তো বলবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ না, আওয়ামী লীগের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো। নিষিদ্ধ করে রাজনীতিক নিষিদ্ধ করছে, দল নিষিদ্ধ করে নাই। হয়তো ওই টেকনিক এখন করবে যে দল চলুক, রাজনীতি চলবে, কিন্তু এই বেটাদের বিচার করো। তো বিচার করে উপর থেকে কিছু ফাঁসি দিলেই তো হয়ে যায় কাম। একজন ভাই লেখছে যে রাশেদ ভাই আপনার কাছে একটা কথা, তারেক ভাইয়া কেন সেনাবাহিনী কেন এখন উঠায় না, কেন কি ভয় রাশেদ ভাই? সেনাবাহিনী কাকে উঠাবে? তারেককে কেন উঠাবে সেনাবাহিনী? হ্যাঁ, না উনি উনি বুঝাতে যাচ্ছেন যে আমাদের বর্তমান সরকার, মানে উনি প্রাইম মিনিস্টারের কথা বলছেন, বর্তমান সরকার এখনো সেনাবাহিনীকে কেন উঠাচ্ছে না, মানে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে না কেন, এই কি কোনো ভয় আছেন কিনা এটা। না না, সেনাবাহিনীর সাথে একটা চুক্তি আছে, ইয়ে ছিল আপনার ওই যে 3 মাস, প্রথমবার এসে 3 মাসের একটা ইয়ে হয়েছিল সরকারের সাথে, 3 মাস থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এরপরে আরো 3 মাস বাড়াইলো, এরপরে 3 মাস, এরপরে 6 মাস, এর পরেরটাও সম্ভবত 6 মাস। ওইটার মেয়াদ সম্ভবত এখনো শেষ হয় নাই আমার মনে হয়। আমাদের সেনাপ্রধান তো রাশেদ হায়দার, আমাদের সেনাপ্রধান বলছিল আমরা নির্বাচন করে দিয়ে তারপর আমরা চলে যাব, এরকম কথা বলছে না, কিন্তু এখনো আমাদের সেনাপ্রধান তো কত রকম কথাই বলছিল না। আজকে সারাদিনের পত্রিকা বা আপনার ফেসবুক ফিড যাই খুঁজবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই কথাটাই তো, যেটা আপনার এখন বললেন আমাদেরকে। আসলে ডাক্তার ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল?
না, নিষিদ্ধ করছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড, নিষিদ্ধ করছিল রাজনৈতিক কর্মকাণ্ড। এখন হচ্ছে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সংশোধনী আকারে আসবে আপনার ইয়েতে, সেই বিষয়টা আমরা আসলে এখন কেউ জানি না সংশোধনী কি আসবে। কয়েক রকম আসতে পারে। একটা হচ্ছে যে হয়তো এমনও আসতে পারে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যেটা আছে ওইটা থেকে যেতে পারে, যেটা এর আগে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলছিলেন, এইটা আসতে পারে। অথবা এমন আসতে পারে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কিন্তু দোষীদের বিচার হবে, হইতে পারে, ওইভাবে আসতে পারে। আবার এমনও আসতে পারে যে দলগতভাবে আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করতে পারে। কাহিনী তিনটার যে কোনো একটা হবে, কোনটা হবে এখনো কিন্তু আমরা জানি না। আসলে যে সংশোধনী নীতি কি আছে এইটা বের হয় নাই, সবাই ওই হাইপে আছি আমরা। এবং সবচেয়ে মজার বিষয় কি, আজকে শনিবার হঠাৎ করে আজকে এই জিনিসটা পেপার পত্রিকায় আসছে, আগামীকাল রোববার, এরপরে পুরো সপ্তাহ অলরেডি আপনারা সবাই জানেন যে তেল নিয়ে যে তেলস্মেতি চলতেছে, অফিস আদালত সবগুলো 6টার পরে বন্ধ। এখন আগামী সপ্তাহে আরো কি হবে এগুলো নিয়ে, এগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য হয়তো এইটার ঘোষণা আজকে আসতে পারে, যে যার কারণে আপনি দেখেন আজকে সারাদিন কিন্তু এইটা নিয়ে আমরা সবাই, যে আপনি টক শো করতেছেন স্পেসিফিক্যালি শুধু এইটা, আপনার এখানে লেখা আছে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, তারপরে কি এটা আপনারও থেম্বল। কিন্তু আসলে কি এইটা কি সবচেয়ে জরুরি বিষয়, নাকি আমার দেশে এখন তেলটা জরুরি বিষয়, বিদ্যুৎ জরুরি বিষয়, হামের টিকা জরুরি বিষয়, কোনটা? আমাদের কাছে কিন্তু ওইটা নাই। গতকাল সারা বিকালে একটা ছিল ফিডে, তারেক জিয়া ওনার মেয়েকে নিয়ে ছবি দেখতে গেছেন, এটা ছিল সারা দিন। কেউ ক্রিটিসিজম করতেছে, কেউ বাহাবা দিচ্ছে, এইভাবে মানে আমরা মূল যেই সমস্যাগুলো দেশে হইতেছে ওগুলো নিয়ে নাই। আওয়ামী লীগকে যদি ধরেন নিষিদ্ধ কইরেই দিলাম আমি কালকে, এক্সাম্পল, তেল সমস্যার সমাধান হয়ে যাবে, বিদ্যুৎ পরিপূর্ণ চলে আসবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম নিয়ন্ত্রণ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কালকে থেকে কি মানুষ খাদ্যের জন্য লাইন ধরতে হবে না, সবাই বাসায় বাসায় খাওয়ার পৌঁছে যাবে, সমস্ত মোটর সাইকেলে কি পেট্রোল ফুল ট্যাঙ্ক হয়ে যাবে বিনা পয়সায়, মিল ফ্যাক্টরি চালু হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি উৎপাদনে চলে যাবে, পদ্মা সেতু কি আরো 2টা হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। যদি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি এগুলো সব হয়ে যায় আগামী 1 সপ্তাহের ভিতরে, তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, জলদি করেন, নিষিদ্ধ না চিরজীবনের জন্য নিষিদ্ধ করেন, যে নাম নিবে তার ফাঁসি দিয়া দেন, তাহলেই দিব যদি এগুলো হয়। আর যদি এগুলো না হয়, ভেজাল যদি আরো বাড়াইতে না চান তাইলে খোলা রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এর আগেও হয়েছিল, তো বিভিন্নভাবে আওয়ামী লীগ এর আগে নিষিদ্ধ হয়েছিল। বাকশাল নিষিদ্ধ হয়েছিল এক সময় না, জিয়া রহমান ক্ষমতা এসা, এরপরে আসলো কি আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, কালকে হয়তো বাকশাল নাম দিয়ে আওয়ামী লীগ আইব, ফরম্যাট একই। এখন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ তো এমন করে নাই। তার মধ্যে কি জানেন, আমি সবসময় আপনার এখানে এসে আমি বলছিলাম যে তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের কাছে নাই। তারেক যে কি করবে আনপ্রেডিক্টেবল, মানে আপনি প্রেডিকশন করতে পারবেন না কখন কি হচ্ছে। দেখেন তারেক দেশে ঢুকার আগে কি বলছে, যে আমি জানি না আমি কিভাবে দেশে ঢুকবো, বা আমি দেশে ঢুকাটা আমার উপর নির্ভর নয়। এর ঠিক 7 দিন পরে উনি দেশে ঢুকে গেছে। এরপর টাইম ম্যাগাজিন সম্ভবত, আমার যদি মনে পড়ে, বা অন্য কোনো একটা পত্রিকা, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা পৃথিবীর, সেইখানে বলছে কোনো অধ্যাদেশ দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা চাই না, কারণ এটা হয়তো আগামীতে আমার দল ইয়েতে পড়তে পারে, কোথায়, সেম পজিশনে। এরপরও আজকের এই কাহিনী, এই যে ওনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা হবে। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়া নিলাম, এক্সাম্পল আমিও ধরিয়া নিলাম, ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতের আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব,
তার তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনার লগে মানলাম না। এখন অনেকে বলে যে ভাই ভারতের সাথে না মানলে, ভারত তো পারে না বিচার করতে যে তেল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে। তাদেরে বলি, ভারত তেল গ্যাস এগুলো বন্ধ করবে কেন? হেরও তো ব্যবসা। হে কি তার রিজার্ভের তেল গ্যাস দিতেছে আমারে? না, হের রিজার্ভে যা আছে এরপরে উদ্বৃত্ত যেটা আছে, যেটা দিয়ে ব্যবসা হবে। $10 তেল এখন $15 বেচতেছে, তো ব্যবসা করতেছে। হে আমাদের এগুলো দিতেছে, মানে হচ্ছে যে আমরা যাতে শান্ত থাকি। কারণ আমাদের দেশে যদি এগুলো নিয়ে কাউ কাউ বাজে, ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে তখন। যেটা একসময় ইরানে হইছে, ইরাকে হইছে, বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে ইসলামিকটা চলে আসছে না। কারণ ওই ইয়েটা যে ইসলাম সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, একটা কথা আছে যেটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, যে সর্বকিছুর সমাধান আমাদের কোরআনে আছে। এই কথাটার অপব্যাখ্যা যখন দিবে যে দেখা ইসলামী শাসন থাকলে তো তেল তেল নুন ডাইলের সমাধান হবে না, আমরা আসো, ভারতের এই ভয় আছে, নিজের রাজ্য কন্ট্রোল করার বিষয় আছে, সুতরাং সে আমাদের সব দিতেছে।